দে। কি দেবো? টাকা দিবি। হাততালি দিলে টাকা পাওয়া যায়? দে। এই যাইবি এখান থেকে নাকি আরো কিছু দেখামু? তোর কপালে কখনো সুখ হবে না রে। গেলাম। কি হতো 20টা টাকা দিলে? 20 টাকা দিলে তোর এত কিছু হতো না, চলে যেত। তুমিও কেন দিব? আশ্চর্য তো, তুমি না আসলে গন্ডগোল ছাড়া কোনো কিছু করতে পারো না। এমনি এমনি মানুষ তোমাকে গন্ডগোল মাসুদ বলে না। হ্যাঁ, আমি উচিত কথা বলি তো, এই জন্য আমি কারো কাছে ভালো না। মানুষজন দেখলে কি বলবে? তো মান সম্মান আর কিছু রাখলো না, চলো। কি সমস্যা এমন মুসরি করতেছিস কেন? মুসলামুসলি করবো না, আমার যে পেট ব্যথা। আপনি আসছেন বিয়া করতে আর আমি আপনার ছোট ভাই। আপনি তো লজ্জায় কাজ মাথা উঁচু করে কথা বলতে পারতেছেন না। এই বাড়ির আশপাশটা একটু ঘুরে না দেখলে হবে? ও বুঝছি, সারা জীবনে প্রথমবার একটা সত্যি কথা বললি, এত উচিত কথা বললি, এখন চুপ করে বসে থাক। আমি সবসময় উচিত কথাই বলি ভাইয়া, কিন্তু আপনারা কেউ বুঝেন না। ঠিক আছে, তাহলে মেয়েকে নিয়ে আসুন। জি মামা, যাচ্ছি। বসো। মাসুদ, দেখ, এখানে আমার বেইজ্জতি করিস না। তোর বাবা কিন্তু অনেক পছন্দ করে এই মেয়েকে বিয়ে করতে পাঠাইছে। এই বিয়েটা যদি না হয়। ওয়ালাইকুম আসসালাম। মাশাআল্লাহ, মেয়ে তো অনেক সুন্দরী, একদম আমরা যেমন চেয়েছি তেমনই। আর তুমি দাঁড়িয়ে আছো কেন? বসো। আসলে মামা আমার বোন বলে বলছি না, আমার বোন রূপে গুণে সবকিছু দিয়ে সেরা। আলহামদুলিল্লাহ, সবকিছু যেহেতু ঠিকঠাক আছে আর মেয়েও আমাদের পছন্দ হয়েছে, বিয়ের কথাবার্তা এগোতে পারি না, কি বলেন? এই বিয়ে হবে না ভাইয়া। মামা চলেন। কি সব উল্টাপাল্টা কথা বলছিস মাসুদ? এই বিয়ে হবে না মানে? মাসুদ, তোর সমস্যা কি? সমস্যা তো শেষ নেই মামা। এইখানে বিয়ে হলে আমার ভাইয়ের জীবনটা খতম। আমি জেনে শুনে তো এটা হতে দিতে পারি না। কি হয়েছে ভাই, একটু মাথা ঠান্ডা করে বসেন। না ভাই, আমার মাথা ঠান্ডা হইলেও এই বিয়ে হবে না মানে হবে না। মাসুদ, দেখছিস না এখানে বড়রা কথা বলছে, এর মধ্যে তুই কথা বলছিস কেন? চুপ থাক। আমি কথা অবশ্যই বলবো। চা খাইতে দিছে, চায়ের চিনির নাম গন্ধ নাই, মনে পানি খাইতে দিছে। আর যাই হোক, এমন কৃপণ ফ্যামিলিতে তো আমি আজকে হতে দিতে পারি না। আপনার কত চিনি লাগবে ভাই, আমি দিচ্ছি। আপনি মাথা ঠান্ডা করে বসেন। লাভ নাই, ভাতের পাতিলের ভাত কেউ 100 বার টিপে দেখে না, একবার দেখলেই যথেষ্ট। চলো ভাই। আমার ব্যাপারটা আমি দেখছি। এখানে বসে বসে গেম খেলা হচ্ছে। আচ্ছা, তোর সমস্যা কি আমাকে বলবি? সব জায়গায় কি এরকম গন্ডগোল না পাকালে তোর শান্তি হয় না? তোর জন্য কি আমি শান্তিতে বিয়েটা পর্যন্ত করতে পারবো না? সারা জীবন কি আমি অবিবাহিত থাকবো? বুঝলাম না ভাইয়া, আপনি এত বিয়ে পাগল হয়েছেন কেন?
আপনার বিয়ে দেবো আমরা ধুমধাম করে, একটু ধৈর্য ধরেন। ধৈর্য? তোর মতন এমন ভাই থাকলে আমার 60 বছরে বিয়ে হবে না। আরে বিয়ে করব আমি, সংসার করব আমি, কিন্তু যত সমস্যা তোর। এই নিয়ে আমার কয়টা বিয়ে ভাঙলাম জানিস? এই নিয়ে তুই আমার 4টা বিয়ে ভাঙলি। আরে কোন মেয়ে নোট ভাঙা, কোন মেয়ে হাইটে শর্ট, কোন মেয়ে দেখতে কালো, এইসব নিয়ে তোর সমস্যা কোথায়? বিয়ে কি তুই করবি? সংসারটা কি তুই করবি? শোন, এরপর থেকে তুই আমার বিষয়ে কখনো নাক গলাবি না। যত যাই হোক, আপনি আমার ভাই, আপনি তো যেন তেন ফ্যামিলিতে আমি বিয়ে দিতে পারি না। আর তাছাড়া ওই কিপটা ফ্যামিলিতে তো আমি আপনার বিয়ে হতে দেবো না। মামা দেখলোর কথাবার্তা। এই শোন, তুই কিন্তু আমার কোনো বিষয়ে নাক গলাবি না, নাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। মাসুদ, কি শুরু করলি তুই? তোর জন্যে রাস্তাঘাটে কোথাও বের হতে পারি না, বিভিন্ন মানুষ বিভিন্ন কথা বলে। আরে তোর বাবা কত আশা করে নিজে না এসে আমাকে পাঠিয়েছে, রাখলি? তার মানিজ্যত রাখলি? এইভাবে চলতে থাকলে একসময় দেখবি মেয়ে দেখতে যে মানুষের হাতের মার খেয়ে মেয়ের বাড়ির থেকে ফিরতে হবে। তুই কতগুলো বিয়ে ভাঙলি, আর এইভাবে কতগুলো বিয়ে ভাঙবি বলতে পারিস একবার? এই যে দেখ, তোর বড় ভাইকে দেখ, তোর জন্য সে বিয়েটা পর্যন্ত করতে পারতেছে না। তোর লজ্জা করে না? দেখ, আজ হোক কাল হোক বিয়ে তো তাকে করতেই হবে। করতে দে না বাপ, অন্তত বিয়েটা তাকে করে উদ্ধার করতে দে। তোর বাপেরও একটু শান্তি হোক, তারও তো বয়স হয়েছে। আর তুই যদি এইভাবে চলতে থাকিস, এক সময় দেখবি নিজের পায়ে নিজেই কোড়াল মারছিস। এর শেষ পরিণতি কিন্তু খুব খারাপ হবে। আজকে মামা হয়ে তোকে এই কথাটা বলে দিলাম। দেখো মামা, আমার ভবিষ্যৎ নিয়ে তোমাদের চিন্তা করা লাগবে না। আমার ভবিষ্যৎ যা হয় হবে না, আমি গেলাম। না দেখলে তোমার ভাগ্নের কাজটা দেখলে? আচ্ছা বাদ দে, ছোট মানুষ বুঝতে পারতেছে না, একসময় ঠিকই বুঝবে। তুমি তো তোমার ভাগ্নিকে লাই দিয়ে এমন করছো। তোর আগেই কইছিলাম আমার লগে বাজি লাগাইস না। তোর আগেই কইছিলাম না এসে কবে বাংলাদেশ গোল্লা মারবে? মারছি তো, দে এবার আমার টাকাটা দে। আরে বন্ধু দেবো তো, কিছু কম না নে না। 1 টাকাও কম হইবে না। বাজি লাগানোর সময় মনে ছিল না? দে, লগে লগে 5,000 টাকা দে। তোর 1 টাকা দেবো না, যা। তুই টাকা দিবি না মানে? তোর বাপে টাকা দিবে। এবার ধাক্কা দিলি কেন? কিরে তুই আমার টাকা দেন, তোর কিন্তু আমি খেয়ে ফেলাম একবারে। বন্ধু নামের কলঙ্ক। তোর কাছে আমি টাকা পাই, তুই টাকা দিবি আমারে। আর কোনো কথা নেই, তুই টাকা দে, এখন লগে লগে টাকা দিবি আমার। দাদা, কি শুরু করছিস রাস্তার মাঝখানে? বিনোদন দেওয়া শুরু করলি নাকি? কি হয়েছে? আমি ওর কাছে 5,000 টাকা পাই, সে আমার টাকা দিতেছে না। কি রে সাব্বির, কথা কি সত্য? কথা সত্য, আমার কাছে এখন এত টাকা নাই। তা কত আছে, কত দিতে পারবি? আমার কাছে এখন 2000 টাকা আছে। আচ্ছা আচ্ছা, তুই আর কিছু বাড়াই দে। আর একটা কথা শোন পাগল, তোর টাকা রকির পকেটে যাওয়া মানেই তোর গার্লফ্রেন্ড সুমাইয়ের প্যাকেটে যাওয়া। আমার টাকা রকির কাছে গেলে আমার গার্লফ্রেন্ডের কাছে যাবে, মানে কি এটা? আরে পাগল শোন, তোর গার্লফ্রেন্ড তলে তলে রকির সাথে টাঙ্কি মারে, বুঝছোস? এই মাসুদ দেখ, গন্ডগোল লাগাবি না কিন্তু। আরে সাব্বির দোষ, ওর কথা কখনো তুই বিশ্বাস করবি না। কেন বিশ্বাস করবো না? এই জন্যই তো বলি হারামজাদি কেন বারবার তোর কথা বলে। তুই বিশ্বাস কর, মাসুদ যা বলছে সব মিথ্যা কথা বলছে। বন্ধু নামের কলঙ্ক তুই একটা। কি করতে পারিস তুই? বন্ধুর মেয়ে কলঙ্ক মানে? আরে দূর, সামান্য টাকার জন্য আমার গায়ে হাত দিস? তোর কিন্তু ফাটাই ফেলবো কিন্তু আজকে। এর বন্ধু না আজকের থেকে। এই দাঁড়াও, কি হয়েছে? তোমরা নিজেরা নিজেরা ঝগড়া করতেছো কেন? আর আঙ্কেল, মাসুদ বলছে ওরে ওর বান্ধবীর লোক আমি নাকি টাঙ্কি মারি। মাসুদরা পুরাটা মিথ্যা কথা বলছে। ও এই কথা বিশ্বাস করে আমার এই অবিশ্বাস করতেছে। তোমরা মাসুদের কথা শুন না নিজেদের মধ্যে ঝগড়াঝাটি করতেছো? আঙ্কেল, আপনি মুরব্বী মানুষ, ভাবার বয়সী, কিভাবে যে বলি, রকি আমার সাথে বড় অন্যায় করছে। রকি, তুমি কি সাব্বিরের সাথে অন্যায় করছো? না আঙ্কেল, আমি সাব্বিরের সঙ্গে কোনো অন্যায় করিনি। একদম মিথ্যা কথা বলবি না, মাসুদ আমার বন্ধু, ও কখনো মিথ্যা কথা বলতে পারে না। তুই যেটা করেছিস মাসুদ সেটাই বলছে আমারে। তোমরা মাসুদের কথা শুন না নিজেদের মধ্যে ঝগড়াঝাটি করতেছো? শুনো, তোমরা তো মাসুদের বন্ধু বান্ধব, আমি মাসুদের বাবা। মাসুদের কথা শুই না কখনো নিজেদের ভিতরে ঝগড়াঝাটি করবা না। মাসুদ কিন্তু মিথ্যা কথা বলে। তোমরা তোমাদের ঝগড়া মিটমাট করে ফেলো। যাক সাব্বির, আঙ্কেল যা বলছি সত্যিই বলছে। এখন তো বিশ্বাস করলি আমারে? আরে বন্ধু, আমার মাফ করে দে। ভাই একটা ব্যঞ্জন দেন তো।
এটা কি? আমি কি চকলেট চাইছি আপনার কাছে? চকলেট দিলেন কেন? টাকা দেন। ভাই সবসময় তো খুচরা টাকা থাকে না ভাইয়া, এর জন্য আমরা চকলেটটাই দিয়ে দিই। খুচরা থাকে কি থাকে না আমি এটা জানি? আমাকে লেদা বাচ্চা মনে হয়? আমি টাকা পাবো, টাকা দিবেন, আমি চকলেট দিবেন কেন? আরে মাসুদ ভাই, এখন কি 2 টাকার চল আছে, তার জন্য আমি চকলেটই দিয়ে দিই সবাই। দুনিয়ার সবাই তো বড় লোক হয়ে গেছে, খুচরা টাকা এখন থাকে না। আর 2 টাকার কি মূল্য নাই? আপনার কাছে মূল্য না থাকতে পারে, কিন্তু মাসুদের কাছে 2 টাকার অনেক মূল্য। আমি টাকা পাবো, টাকা দেন ভাই। এই যে না ভাই কিছু বলি না, এই যে নেন আপনার টাকা। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপনার ছোট ছেলে মাসুদের ব্যবহার এরকম কেন? কেন? মাসুদ আবার কি করছে? না, এই যে দোকানে আসে হইয়াল্লা করে, অল্পতেই মাথা গরম মেজাজ গরম দেখায়। মাসুদ যে সিগারেট খায় এটা তো আমি জানি। মানে কি আসলে আসছে একটা সিগারেট নিতে, এখন খুচরা টাকা তো সবসময় থাকে না, তাই ওর জন্য একটা চকলেট দিলাম। চকলেটটা দেওয়ার সাথে সাথে আমার সাথে একটা ব্যবহার করলো। আচ্ছা বলেন তো, সবসময় কি খুচরা টাকা রাখা যায় দোকানে? এখন কি 1-2 টাকার চল আছে? তো মাসুদ তোমার দোকান থেকে সিগারেট নিছে, টাকা দিছে, তুমি তার টাকা ফেরত দিবা। তো টাকা ফেরত নিয়ে তুমি তার চকলেট দিছো। ও কি তোমার কাছে চকলেট চাইছে? আর ও কি বাচ্চা বলাবেন যে চকলেট খাইবো? আসছিলাম তোমার দোকানে চা খাইতে, চাই খামো না। ওই রিক্সা, আরে আজব তো। চলেন তো, যান যান যান। কারা আপনারা? আরে আমরা কারা মানে? আপনি কে? একজনের ভাতে হাত দিবেন কেন? রিক্সা ডাকলাম আমি, আর উঠবেন আপনারা? দেখেন আমাদের তাড়া আছে ভাই, আমাদেরকে যাইতে দেন। আপনি আরেকটা রিক্সা দেখেন, তারপর আসেন। চলেন তো। বাড়ি থেকে কি আপনাদের কোনো ভদ্রতা শিখাই নাই? হ্যাঁ, অভদ্র কাকে বলতেছেন? হ্যাঁ, আপনি মেয়েদের সাথে কিভাবে কথা বলতে হয় শেখেন নাই? ওই মামা, কথা বলেন না কেন? বেটি মানুষদেরকে কি চুপ শিখেছেন? আমি আপনারা ডাকি নাই? মামা আপনারাও চলেন, 3 জনে এক লগে যান। অসম্ভব মামা, প্রয়োজনে আমি রিক্সায় চড়বো না, রিক্সায় চড়ে কোথাও যাবো না। তো ওই ফালতু মহিলাদের পাশে আমি বসে কোথাও যাবো না। ফালতু ফালতু মহিলা কাকে বলতেছেন আপনি? ভাবি দেখছো? এই আপনি কি ভাবছেন আপনাকে সাথে নিয়ে আমরা যাবো? ইম্পসিবল। আর আপনি জানতো মামা দাঁড়াইছেন কেন এখনো? এত ভাবা বামির মধ্যে তো আমি নাই। আমি যেহেতু যাইতে পারি নাই, আপনাদেরকেও যাইতে দেব না। মানেটা কি? মানে বুঝাচ্ছি। যান যান আপনারা। এটা কি করলেন আপনি? তো একটা ফালতু লোক। ফালতু আমি? ফালতু আপনারা? কত বড় আমাদের বলতেছেন ফালতু আমরা? অবশ্যই আপনারা ফালতু। যান। আপনার ইচ্ছা করছে। এই ফালতু কথাকার বেয়াদব। চল মিরা চল, দেখে চলে যা। আরে মামা, তোরা তো ক্লান্ত লাগতেছে কেন? আরে না, তেমন কিছু না, একটু হেঁটে আসলাম তো এই জন্য। ও আচ্ছা আচ্ছা, তো যাই হোক। মামা আগুন লেগে গেছে। কোথায় কোথায়? আরে বস না, এই আগুন সেই আগুন না, তাহলে এলো রূপের আগুন। ওই তাকে দেখ। একবারে মামা আইটেম বম। তাহলে যাই। আরে থাম না, যাবি তো? একটা বাজি ধরি। তোর সব কিছুর মধ্যে বাজি ঢুকানো লাগে কেন? আচ্ছা কি বাজি বল? যদি ওই মেল লাগে তুই কথা বলতে পারিস, হ্যাঁ, আমি রাতে তোর ট্রিট দেবো হ্যাঁ 2000। আর যদি না পারিস তুই আমারে দিবি 2000। ওকে মামা, ডান? ওকে ডান। যাও। আমি মাসুদ। যা বাসা, দোয়া রইল। এগুলো কি আজকে? আরে সমস্যা কি আপনার? মেয়েদের হেনস্থা করতে লজ্জা লাগে না? আর ওয়েট, আপনি ওই লোকটা না, ওই ফালতু লোকটা না আমাদের পিছনে দিন এখানে চলে আসছেন? দেখছিস? হ্যাঁ, এটা তো সেই ফালতু লোক। আপনি ফলো করতে করতে এখানে চলে আসছেন। না না, আসলে আপনারা ভুল ভাবছেন, আমি ইচ্ছা করে করিনি, অনিচ্ছাকৃতভাবে লেগে গেছে। হ্যাঁ, লেগেই তো যাবে। মেয়ে দেখলেই তো আপনাদের লেগে যায়। আপনাদের মতো ফালতু মানুষের জন্য মেয়েরা বাইরে সেফটি ভাবে চলতে পারে না। দেখেন, আপনাদের মতো মানুষের জন্য পুরুষরাও সেফ না। চিলের মতো থাবা দিয়ে সামনে থেকে খাবার কেড়ে নিয়ে যান। আজ এরা চল তো মেয়েরা, ফালতু লোক, এদের সাথে কথা বলার দরকারই নেই। কিরে মামা, খেলা এমন করে ঘুরে গেল কেন? ঘুরে যাবে না, আমি যে মাসুদ, গন্ডগোল মাসুদ। আচ্ছা চল। ভাবি জায়গাটা কিন্তু অনেক সুন্দর, তাই না?
হ্যাঁ রে, অনেক সুন্দর। মাঝে মাঝে আমরা কিন্তু এখানে আসবো। ঠিক বলছো, ওয়েদারটাও সুন্দর আজকে। কিছু খাবি তুই? খাবো, কিন্তু আশেপাশে কি পাওয়া যাবে? বাদাম পাওয়া যাবে মনে হয়। হ্যাঁ ঠিকই বলছো, পাওয়া যাইতে পারে। আচ্ছা ভাবি শোনো না, হ্যাঁ এক কাজ করি, তুমি একটু বাসায় যাও, আমি একটু পরে আসতেছি, আমার একটা ইম্পর্টেন্ট কাজ আছে। ওমা, হঠাৎ করে তোমার আবার কি কাজ পড়ে গেল? ভাবি তুমি বুঝবে না, তুমি যাও না প্লিজ। আচ্ছা, আমি যেই কাজ বুঝবো না সেই কাজ তোমার করতে হবে না। চলো বাসা। ভাবি আমি আমার বান্ধবীর সাথে একটু দেখা করতে যাবো। বান্ধবীর সাথে দেখা করবা নাকি অন্য কিছু? ও ভাবি তুমিও না, এরকম কিছু না। এমন কিছু হলে তো সবার আগে আমি তোমাকেই বলবো, তাই না? আচ্ছা ঠিক আছে, ওরকম কিছু না হলেই ভালো। তাহলে বান্ধবীর সাথে দেখা করে তাড়াতাড়ি বাসায় চলে এসো। হ্যাঁ ঠিক আছে ভাবি, এত সুইট কেন? তাড়াতাড়ি আসবো, ঠিক আছে? ওকে বাই। আচ্ছা, আপনার কি সমস্যা বলেন তো? কেন, আমি আবার কি করলাম? কখন থেকে ডাকতেছি, আপনি কি কানের মধ্যে তুলা দিয়ে হাঁটেন? হ্যাঁ, ডাকতে ডাকতে আমি হয়রান হয়ে গেছি, শুনতেই পান না। কই, আমি তো কোনো ডাক শুনি নাই। শুনবেন কিভাবে? আমি কি আপনার নাম জানি নাকি যে নাম ধরে ডাকবো? ও আচ্ছা, মাসুদ। মাসুদ আমার নাম। আচ্ছা, আপনি কি কখনো ভালো হবেন না? আরে ডিস্টার্ব করছেন কেন? আমি তো আজকে কোনো গন্ডগোল করি নাই। ও আচ্ছা, তার মানে আপনি ইচ্ছে করে গন্ডগোল করেন, এবার বুঝলাম। ভুল বুঝলেন, আসলে আমি ইচ্ছা করে কখনো গন্ডগোল করি না। আমার মাথার মধ্যে সারাক্ষণ গন্ডগোল লাগানোই লেগে থাকে। আমার দোষ নেই, প্লিজ যাইতে দেন। আচ্ছা শুনুন, আমি সেই দিনের ব্যবহারের জন্য অনেক সরি। আপনার সাথে এত মানুষের মাঝখানে আমার এরকম আচরণ করা একদমই ঠিক হয়নি। আচ্ছা, সেদিনের ব্যাপারটা আমি সেদিনই বলে গেছি, আর আমি কোনো কিছুই মনে রাখি নাই। প্লিজ এখন ডিস্টার্ব করেন না, আমার রাস্তা ছাড়েন। চলেন এক কাপ চা খাই। অদ্ভুত মানুষ আপনি। আমি তো অপরিচিত কারোর সঙ্গে চা খাই না। অপরিচিতর কি হইল? আশ্চর্য, আপনি মাসুদ আর আমি মীরা, এই তো চেনা জানা হয়ে গেল। চলেন তো। অদ্ভুত মানুষ আপনি। ঠিক আছে চলেন। চলেন। এই দেখো ঝালমুড়ি, চল না ঝালমুড়ি খাই। আচ্ছা চলো। এই মামা, একদম চোখে পানি চলে আসে এরকম ঝাল দিয়ে ঝালমুড়ি বানান তো দুটো। মামা আপনি তো অনেক মজা করে ঝালমুড়ি বানাইছেন, খুব ভালো হয়েছে, তাই না? এটা কোনো ঝালমুড়ি হলো? কি করলা তুমি? ঝালমুড়িটা ফেলে দিলা কেন? এটা কোনো ঝালমুড়ি হলো? আমি বলছি ঝাল বানাই দিতে, কোন ঝাল হয়েছে? আপনি তো জাল খাইবেন আগের তো বলেন নাই। ঝাল কম হইলে তুমি এরকম করবা? গন্ডগোল না করলে কি তুমি শান্তি পাও না? কিসের গন্ডগোল? ঝালমুড়ি হইলো কোনো? আমার মন মতো হয়নি কেন? আসো, তোমার ঝালমুড়ি খাইতেই হবে না, চলো। আসছো? আমি কখন থেকে তোমার জন্য বসে আছি, আমাকে একা বসিয়ে রেখে তুমি অফিসে কাজ করো? আর বাবা অফিসে মিটিং ছিল, মিটিং তো আর ছুটে মানে না, তাই না বলো? অনেক কাজ ছিল। তাহলে 10 মিনিটের কথা বলে 2 ঘন্টা বসিয়ে রাখবা? কাজ কি আর ছুটি বুঝে বলো? আচ্ছা বাবা সরি, এই যে কানে ধরতেছি, আর এরকমটা হবে না। আচ্ছা ঠিক আছে। সমস্যা কি আপনার, এভাবে পাশে বসছেন? ওমা, হাই, তোর নাগরটা এরকম কেন? হ্যাঁ আশ্চর্য, এখন উঠেন না, যান আপনার রাস্তা মাপেন। পুরা তো তেজকেন কাঁচাই না একবার। কি দেব? টাকা দিবি। হাততালি দিলে টাকা পাওয়া যায়? দে। এই যাইবি এখান থেকে নাকি আরো কিছু দেখামু? তোর কপালে কখনো সুখ হবে না রে, গেলাম। কি হতো 20টা টাকা দিলে? 20 টাকা দিলে তোর এত কিছু হতো না, চলেই যেত। তুমিও কেন দিব? আশ্চর্য তো, তুমি না আসলে গন্ডগোল ছাড়া কোনো কিছু করতে পারো না। এমনি এমনি মানুষ তোমাকে গন্ডগোল মাসুদ বলে না। হ্যাঁ, আমি উচিত কথা বলি তো, এই জন্য আমি কারো কাছে ভালো না। মানুষজন দেখলে কি বলবে? তো মান সম্মান আর কিছু রাখলো না, চলো।
কি করছো? কিছু না ভাবি, এই তো। কিছু বলবা? বলতে তো চাই। ইদানিং দেখছি তুমি একা একাই বাইরে বের হও, আমার সাথে বের হতে বললে বের হও না, ব্যাপারটা কি? কই ভাবি, তেমন কোনো ব্যাপার ট্যাপার নাই তো। তাই নাকি? শোনো ননদিনী, এই বয়সটা কিন্তু আমিও পার করেছি, তো কিছুটা হলে তো বুঝি ছেলেটা কে। বাসায় নিয়ে আসো একদিন, পরিচিত হই, কেমন ছেলে দেখি, আর আমার ননদের পছন্দটাও তো বুঝতে হবে, তাই না? ভাবি তুমি ওকে চিনো? আমি চিনি, তাহলে তো কোনো সমস্যাই রইলো না। নিয়ে আসো একদিন বাসায় দেখি। ঠিক আছে ভাবি, কিন্তু আমি অবাক হচ্ছি তুমি এত সহজে কিভাবে মেনে নিলা ব্যাপারটা? এত সহজে মেনে নিয়েছি হলো, আমি জানি আমার ননদিনী বুঝে শুনে কোনো ভুল করবে না, যে অন্য অন্য ডিসিশন নেওয়ার আগে 100 বার ভাবে। তার জীবনসঙ্গী বেছে নেওয়ার আগে অবশ্যই সে কতবার ভাবছে। তো আমার ননদের প্রতি আমার কনফিডেন্স আছে যে সে কোনো ভুল করবে না। ভাবি ও অনেক ভালো, জানো। হয়েছে, তোমার মুখে তার প্রশংসা শুনতে চাই না, আমি তার মুখেই তারটা শুনতে চাই। ওকে, থাকো দিলে, শুয়ে পড়ো তাড়াতাড়ি। ভাবি শোনো, তুমি অনেক ভালো। তুমিও। এত সহজে তোমার ভাবি আমাদেরকে মেনে নেবে, বিশ্বাস করে আমি কখনো ভাবিনি। কেন? তুমি চাও না আমরা এখন? চাইবো না কেন, আমি 1000 বার চাই, কারণ আমি যে তোমাকে ভালোবাসি। 100 বছর আমি তোমার সঙ্গে থাকতে চাই, 1000 বছর থাকতে চাই। তাহলে তো হয়েই গেল। শোনো, কালকে একদম টাইম মতো রেডি টেডি হয়ে সুন্দর করে ভদ্রভাবে চলে আসবা। ঠিক আছে, কথা দিলাম, কোনো ঝামেলা হবে না, একদম ঠান্ডা মাথায় যাব। ঠিক আছে? কি ব্যাপার, কোথায়? এই তো ভাবি চলে আসবে আর কিছুক্ষণের মধ্যেই। আসসালামু আলাইকুম ভাবি। ভাবি? হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। বসো। এই, তুমি ওই ফালতু ছেলেটা না? তুমি কোন সাহসে আমার বাসার ভিতরে ঢুকছো? বের হও, এই মুহূর্তে আমার বাসা থেকে বের হও। ভাবি তুমি শান্তভাবে, আমি তোমাকে বুঝাই বলতেছি। হ্যাঁ ওই ফালতু ছেলেটা, কিন্তু ভাবি বিশ্বাস করো এখন আর গন্ডগোল করে না, ভালো হয়ে গেছে। আমি ওকে দেখতে চাই না, ও কোনো ভালো ছেলে হতে পারে না, ও একটা ফালতু ছেলে, রাস্তার ছেলে, ও সব জায়গায় গন্ডগোল করে। বের হও আমার বাসা থেকে, এখনই বের হও। ভাবি তুমি আমার কথাটা একটু শোনো, একটু বোঝার চেষ্টা করো ভাবি। তুমি ওর সাথে একটু কথা বলেই দেখো, ও আর আগের মতো নাই ভাবি। আমি ওকে চেঞ্জ করে ফেলেছি পুরাপুরি, একদম বিশ্বাস করো। আর ভাবি আমি ওকে প্রচন্ড ভালোবাসি, ও আমাকে অনেক ভালোবাসে ভাবি। তুমি বোঝার চেষ্টা করো, আমি ওকে ছাড়া থাকতে পারবো না। আচ্ছা ঠিক আছে, তুই ভিতরে যা, আমি তার সাথে কথা বলতেছি। বসো। তারপর বলো, তোমার কে কে আছে বাড়িতে, কি করছো, প্ল্যানিং কি? আমার পরিবারে ভাবি বাবা আর বড় ভাই আছেন। তোমার মা? আসলে ভাবি মা অনেক আগেই মারা গেছেন। আমি বাবা আর ভাইয়ার কাছেই বড় হয়েছি। আচ্ছা সরি। দেখো মাসুদ, আমি মীরার সম্পর্কে তোমাকে কিভাবে বলবো, কতটুকু বলবো, আমার কাছে মনে হয় যতটুকু বলবো কম হয়ে যাবে। মীরা আমার ননদ না, মীরা আমার বোন, আপন বোনের মতো দেখি আমি ওকে, কখনো ননদের চোখে দেখিনি। আমি ওর মার মতো, ওর ভাই ওর বাবার মতো। ওর ছোটবেলায় বাবা মা মারা গেছে, ও কখনো বাবা মা দেখেনি, কিন্তু আমি ওকে বাবা মার স্নেহ দিয়েই ওকে বড় করেছি। তাই আমি চাই না মীরা কারো হাত ধরলে সেই হাতের থেকে কোনো রকম কষ্ট পাক। আমি শুনেছি তুমি এখনো বেকার অবস্থায় আছো,
তো আমি চাই না যে এরকম একটা ছেলের হাত ধর। তুমি কিছু একটা করার ট্রাই করো, আমি চাই তারপরেই মীরার হাতটা তুমি ধরো। সত্য কথা বলতে ভাবি, আমি বর্তমান হয়তো কিছু করছি না, তাই বলি যে কখনোই কিছু করব না এমনটা না। আমি অবশ্যই কিছু না কিছু একটা করব। খুব ভালো কথা, কিন্তু তুমি একটা কাজ করতে পারো। আমার ফ্রেন্ডের বাবার একটা বড় কোম্পানি আছে, তুমি চাইলে সেখানে জয়েন করতে পারো। সরি ভাবি, আমি মীরাকে ভালোবাসি তাই বলে এটা না যে আমি কোনো কিছুর লোভ করব। আসলে আমার কাছে আমার ভালোবাসা অনেক বড়, এটাকে চাকরি কেন, আমার আত্মসম্মান বোধ লাগে এমন আমি কোনো কিছু করতে পারবো না। আমি তোমাকে চাকরির কথা বলছি, এখানে আত্মসম্মান বোধ চলে যাবে মানে? মানে তোমার মান সম্মান চলে যাবে কেন? মানে তুমি আমার মুখে মুখে তর্ক করছো। আসলে ভাবি কিভাবে বলি, আপনি যদি এটাকে তর্ক মনে করেন তাহলে তর্ক, আর যদি তর্ক মনে না করেন তাহলে তর্ক না। তুমি একটা বেয়াদব ছিলে, খালি খালি বলি না, তুমি যেখানে সেখানে গন্ডগোল করো। বের হও, আমার বাসা থেকে বের হও। তো সব পাগল ছাগল। উফ ভাবি, মাসুদ হ্যাঁ চলে গেছে তো, ভয় কথা বলেছি তো। হ্যাঁ পাগল, রাগ করতেছিস কেন? শোন, আমি তাকে ভালো একটা অফার দিয়েছিলাম, মানে লুফে নেওয়ার কথা, অথচ সে আমার মুখে মুখে তর্ক করছে। ভাবি, মাসুদ ওরকম ছেলেই না। তুমি বুঝলে না ওরে, ও সত্যি ভালো লেগেছিল। তুমি ওকে একটা সুযোগ দিতেই পারতা। তোমাকে এতবার বোঝানোর পরও তুমি ভাবির সামনে গিয়ে তর্ক কেন করলা? দেখো মীরা, আমি তোমার বাসায় গিয়েছিলাম তোমাকে পাওয়ার জন্য, কোনো চাকরি পাওয়ার জন্য না, বুঝছো? শোনো, শাক দিয়ে মাছ ঢাকতে এসো না। তোমাকে আমি খুব ভালো মতো করেই চিনি, গন্ডগোল ছাড়া তুমি এক সেকেন্ডও থাকতে পারো না। তোমাকে হাজারবার সুযোগ দিয়েছি আমি, কিন্তু তোমার দিন দিন তোমার গন্ডগোলের মাত্রা বেড়েই চলেছে। তোমার কারণে আমি আমার পরিচিত কারোর সামনে যেতে পারি না। গন্ডগোল মাসুদ বলে বলে মজা নেয় আমার সাথে, এসব কষ্ট তুমি কি বুঝবা? নিও না কষ্ট, শেষ করে দাও এখানে সব। হ্যাঁ, এটাই উচিত। তোমার সাথে আমার সম্পর্ক এখানেই শেষ। তুমি তোমার রাস্তায়, আমি আমার রাস্তায়।
কিরে দোস্ত, তোর কত জায়গায় খুঁজলাম, পাইলাম না। কি হয়েছে তোর? তুই এরকম করে থাকলে তুই কি বাঁচবি? তুই তো অতি শীঘ্রই মরে যাবি। দোস্ত আমার মরে যাওয়াই ভালো। আমার গন্ডগোলের জন্য আজ আমার মীরা আমার কাছে নাই দোস্ত। যে মীরাকে ছাড়া আমি একটা দিন থাকতে পারতাম না, সেই মীরা আমার জীবনে কত দিন হয়ে গেল নাই দোস্ত। আমি তোকে যা বলি শোন, মন দিয়ে শোন। তুই এখন এই মুহূর্তে মীরার কাছে যাবি। মীরার কাছে গিয়ে সব খুলে বল। আশা করি মীরা বুঝবি, তোকে ক্ষমা করে দিবে। ভালোবাসা ছাড়া মানুষ বাঁচতে পারে না। তোর ভালোবাসা মানুষকে তুই ফিরে নে। শুধু শুধু কষ্ট পাবি কেন? মীরার কাছে সব কিছু খুলে বল। খুলে বললেই আশা করতে সে ক্ষমা করবে। আজকে এখন এই মুহূর্তে চলে যা। হ্যাঁ মাসুদ, রকি ঠিকই বলছে। ভাবি আপনি এখানে? হ্যাঁ আমি এখানে। আমি তোমাকে খুঁজতেছিলাম, খুঁজে খুঁজে এখানে এসে পাইলাম। আমি একটা কথা আসলে বুঝতে পারতেছি না, তুমি এখানে কষ্ট পাচ্ছ, মীরা ওখানে কষ্ট পাচ্ছে, দুজন দুজনে ছাড়া থাকতেই পারবা না, তাহলে এই অযথা দূরত্ব কেন বাড়াচ্ছ? আমি চাই তোমরা দুজনে মিউচুয়াল হয়ে যাও। হ্যাঁ দোস্ত, ভাবি ঠিক কথাই বলছি। তুই এখন এই মুহূর্তে মীরার কাছে যা, যে সব খুলে বল। মীরা অবশ্যই তোকে ক্ষমা করবে। হ্যাঁ দোস্ত, আমি যাব। ভাবি মীরা এখন কোথায় আছে বলতে পারবেন? কোথায় আছে সেটা জানি না, তবে খুব সকালে বের হয়ে গেছে বাসার থেকে। হ্যাঁ আমি জানি ভাবি, আমি যাই দোস্ত, আসি ভাবি। কেন এসেছো? আর কোনো গন্ডগোল করা বাকি আছে? দেখো মীরা, আমি তোমাকে ছাড়া একদম অসহায়। আমি তোমাকে ভালোবাসতে বাসতে মরে যেতে চাই। প্লিজ আমাকে ফিরিয়ে দিও না। আমাদের পরিণতি হয়তো এটাই ছিল, হয়তো এটাই আমাদের জন্য ভালো ছিল। দেখো মীরা, আমাকে আর একটা সুযোগ দাও। দেখো আমাদের এই সম্পর্কের মাঝে আমরা কত দিন কাটিয়েছি, কত আনন্দ, কত দুঃখ, সব মিলে এই দিনগুলোকে বৃথা যেতে দিও না প্লিজ মীরা। দেখো মাসুদ, তোমাকে আমি অনেক সুযোগ দিয়েছি, সময়ও দিয়েছি, কিন্তু তুমি তো শুধরানোর মতো মানুষ না। তোমার সাথে তো আমারই থাকতে হতো। তুমি যদি এরকম থাকো, তোমার সাথে আমার থাকা পসিবল না। তুমি থাকলে আমি সব করতে পারি মীরা। তুমি থাকলে আমি বিশ্বকেও জয় করতে পারি। তুমি আমার পাশে থাকলে আমার সব বাজে অভ্যাসকে আমি ত্যাগ করতে পারবো। তোমাকে ছাড়া তো আমিও অসহায়। শুধু একটা জিনিসই চাইবো, পুরো দুনিয়ার কাছে তুমি মাসুদ হয়ে ওঠো, কিন্তু আমার কাছে তুমি আগের সেই গন্ডগোল মাসুদ হয়ে থেকে যাও প্লিজ। আমার একান্ত ব্যক্তিগত মাসুদ হয়ে। হ্যাঁ মীরা, আমি কথা দিচ্ছি আমি পৃথিবীর সবার কাছে মাসুদ হব, কিন্তু তোমার কাছে আমি গন্ডগোল মাসুদ হয়ে থাকবো।